ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চুরির ঘটনা। কখনো যাত্রী সেজে চালকের হাত পা বেঁধে, কখনো অজ্ঞান করে অথবা বাড়ির সামনে থেকে চুরি করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গাড়ির মালিক এবং চালকরা। ভুক্তভোগীরা বলছেন এই বিষয়ে পুলিশের তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রায় 15 লাখ মানুষের আবাসস্থল ঠাকুরগাঁও জেলা। খেটে খাওয়া মানুষের পাশাপাশি অটোরিকশা ও ইজি বাইক চালিয়ে সংসারের ভর বহন করেন অনেক শিক্ষিত বেকার যুবক। সাম্প্রতিক সময়ে এসব যানবাহন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। জানান, অজ্ঞান পার্টির খপ্পরে অনেকেই হারিয়েছেন নিজের শেষ সম্বলটুকু। এছাড়া অতীতে লুণ্ঠনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের কয়েকটি ঘটনাও ঘটেছে, ফলে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করে। অজ্ঞাত মামলা করার পরেও এখন পর্যন্ত আমি কোনো সুরাহা পাচ্ছি না। স্প্রে মারতেছে, ট্যাবলেট দিয়ে করতেছে, পরে আমাদের এই অটোগুলা নিয়ে চলে যাচ্ছে। কিস্তি তুলে বা 20,000 টাকা ধার দেনা করে ধরেন যে একটা কষ্ট করে অটো কিনে অটো চালাচ্ছি, এই অটোটা যদি চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে আমার পরিবার চলবে কিভাবে? ভুক্তভোগীরা জানান, গত 1 বছরে 2 শতাধিক রিকশা, ইজি বাইক ও ব্যাটারি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে দেয়া হয়েছে পুলিশেও, কিন্তু বন্ধ হয়নি চুরির ঘটনা। অনেক খোঁজাখুঁজি করে সিসিটিভি দেখেও পরে চোরটাকে সমস্যা করলাম, নিয়ে আসে পুলিশের হাতে দিলাম। পুলিশও এখন উদ্ধার করতে পারতেছে না গাড়িটা। অনেক ঋণ মাহাজন করে গাড়িটা নিছি, এখনো আমার লোন শোধ হয়নি। আমি কিভাবে লোন শোধ করব? আমি চোর ধরে পুলিশের হাতে দেওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত নিচ্ছে না। শ্রমিক নেতাদের দাবি, অন্য জেলা থেকে চোর এসে অটোরিকশা চুরির পর আরেক জেলায় নিয়ে বিক্রি করে দেয়, যার নেপথ্যে রয়েছে শক্তিশালী চক্র। প্রতিদিনই 2-1টা করে গাড়ি চুরি হয়, প্রত্যেক দিন, মাসে না। অথচ এই গাড়িগুলো চুরি হয় প্রশাসনের মাধ্যমে। এই পর্যন্ত আমরা একটা গাড়িও উদ্ধার পাইনি। জিডিও করা হয়, কিন্তু ওগুলো ওইভাবে পড়ে থাকে। এটার কোনো আমরা কিছুই পাই না, যে তারা কি করতেছে না করতেছে কোনো খবর পাই না। তবে পুলিশের এই কর্মকর্তার দাবি, শ্রমিকদের করা অভিযোগ সত্য নয়। চুরির অভিযোগ পেলে মামলা নেওয়া হচ্ছে, গাড়ি উদ্ধারেও চলমান রয়েছে কার্যক্রম। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে সিসি ক্যামেরা। অটো চার্জার বা ব্যাটারি চালিত অটোরিকশা সংক্রান্ত যে অভিযোগগুলো পাই আমরা সাধারণত মামলা নিয়ে থাকি। আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং এটা যে আশঙ্কাজনক হারে বেড়েছে আপনি যেটা বললেন সেই রকম পর্যায়ে যায় নাই। এটা যেগুলো অভিযোগ আমরা বিচ্ছিন্নভাবে পাই, আমরা সেক্ষেত্রে মামলা গ্রহণ করি এবং এগুলো আমরা উদ্ধার করি। জেলা পুলিশের তথ্য মতে গত 1 বছরে জেলায় 5টি অটোরিকশা ও ইজি বাইক চুরির ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে উদ্ধারও হয় ইজি বাইকগুলো। গ্রেফতার করা হয় 11 জনকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।